পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিনের অপেক্ষা। গ্রাম বাংলার ঢাকি পাড়াগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেরিতে হলেও ভালো বরাত পাওয়ার আশায় ঢাকিরা। পুজোর বাকি আর মাত্র কটা দিন, এরই মধ্যে ঢাকিরা ঢাক কাঁধে বেরিয়ে পড়েছেন মণ্ডপের উদ্দেশ্যে। দিকে দিকে ঢাকি পাড়াগুলো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তরপাড়া, চন্দননগর, সুভাষপল্লীতে ব্যস্ততা চরমে। দু তিন দশক আগে ঢাকিরা মূলত থাকতেন মুর্শিদাবাদের সালার ও পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এখন সেই ঢাকিপাড়া উঠে এসেছে হুগলির চন্দননগরে। রুজি রুটির টানে এই ঠিকানা বদল। সারা বছর দিনমজুরের কাজ করলেও পুজোর সময় তাদের ডাক পড়ে মণ্ডপে মণ্ডপে। তবে আগে থেকে বায়না না করলে তাদের দেখা পাওয়া মুশকিল। আমরা ওখানে থাকি, চারটে দুটো ঢাক, দুটো ঢোল, একটা ফুলকোটা খাঁসে আমরা থাকি। 42,000 টাকা আমাদেরকে দেয়, 5-6 জন মিলে 42,000 টাকা দেয়। আর এমনি উজো পয়সা খরচ হয় না বলে মোটামুটি 15-16,000 টাকা এক্সট্রা আলাদা হয় পাড়া ঘোরানো নিয়ে। আর নতুন কাপড় আমাদেরকে দেয়, নতুন শাড়ি 16-18 করে কাপড় আমাদেরকে দেয়। বাকি সময় এমনি আমাদের এমনি মাটি কাটা, এমনি ঘরের ইয়ে কাটা এসব করি। আর পুজোর টাইমটা শুধু ঢাক ফাঁক বাজায়। এবছর বায়না নিয়ে চিন্তা রয়েছে ঠিকই, তবে ভালো বরাত পাওয়ার আশাও রয়েছে। তাই মণ্ডপে মণ্ডপে যাওয়ার আগে নিজেদের বাদ্যযন্ত্র ঝালিয়ে নিচ্ছেন ঢাকিরা। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।